হারানো জলুস ধরে রাখতে ঐতিহ্যগতভাবে অর্থকরী ফসল পাট চাষ করেন ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, সরাইল, বিজয়নগর, নবীনগর ও বাঞ্ছারামপুর অঞ্চলের চাষিরা। চলতি বছর রোপণের সময় তীব্র খরা আর উষ্ণ আবহাওয়ায় কিছুটা ছোট হয়েছিল পাট গাছের আকার। এখন চলছে পাট কাটা, জাগ দেয়া ও আঁশ ছাড়িয়ে শুকানোর কাজ। চাষিরা বলছেন উৎপাদন খরচ বাড়লেও বিক্রিতে নেই ন্যায্য মূল্য। পানির কারণে আমাদের সাপ দিয়া মনে হয় নাইলা মনে বড়ই চাচ্ছে না। দাম তো অনেক উঠছে, দিন এক বেহার 2,000 2,500 আছে, 3,000 হইলে আছে আপনাকে একটা বা আপনাকে একটা ফুসলো খরচা করছি আমরা খাটার যে মিলে নিছো 4,000 টাকা ধরে লেগে ধরেন কোনো মতে খরচা ডাইব মেহনত যে গেছে এটা বিফল দা খরচার দাম ডাইব। জেলার 4,440 হেক্টর জমিতে আবাদ হয়েছে দেশি, কেনাফ, মেস্তা ও তোষাজাতের পাট। কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে ছাড়িয়ে যাবে উৎপাদনের লক্ষ্যমাত্রা। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবছর পাট আমাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 4,440 হেক্টর। আমাদের অর্জন হয়েছে প্রায় 4,450 হেক্টরের মতো। আমরা আশা করছি যে এবছর যে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরেছে সেটা ছাড়িয়ে যাবে। চলতি মৌসুমে ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে পাট উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 9,140 মেট্রিক টন পাট খড়ি সহ, যার বাজার মূল্য অন্তত 100 কোটি টাকা বলে জানিয়েছে কৃষি বিভাগ। উচ্চ ফলনশীল বীজ রোপণের পাশাপাশি পাট পচানোর ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার করা গেলে পাটও হয়ে উঠতে পারে বিদেশে রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি কৃষিপণ্য। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।